হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে জানাই গুড মর্নিং। তবে অনেক দিন পর তোমাদের সামনে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। মমতা কমেডি শর্টস চ্যানেলে ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তবে আগের ভিডিও তোমাদের দিয়েছিলাম কি বলো তো, সবেমাত্র চারা বসানো হয়েছিল। এই যে দেখো, অলরেডি তোলাও অনেক হয়ে গেছে। তবে এখন যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো বন্ধুরা, দেখেছো না আগে যখন হয়েছিল, দেখো এখন ফুলকপি তোলা প্রায় শেষ। বাড়িতে এই একটা আছে, অলরেডি ফুল ফুটে গেছে। দেখো একে আর খেতেও ভালো লাগবে না। যাই হোক, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই বাঁধাকপিগুলো দেখো, আগে যখন দেখিয়েছিলাম কত ছোট্ট অবস্থায় ছিল, আর এখন দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ প্রতিটা কপিতে একদম বাঁধাকপি বসিয়ে গেছে। দেখছো, পুরো খাওয়ার মতো অলরেডি খাওয়া হচ্ছে। আর এই কটা আছে, তোলা হয়ে গেছে। তবে তার মধ্যে কতগুলো ফুল তোমাদেরকে দেখাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো, এই যে এই ফুলগুলো কি বলতো, তোমাদেরকে যখন আগে ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে, এই যে টক পালং। আর অলরেডি এখন দেখো, এতদিন আর লংটা সেভাবে দেওয়াই হয় না, অলরেডি ফুল ধরে গেছে। দেখতে পাচ্ছ এই টক পালনের ফুলগুলো, দেখো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এই বিচেগুলো যখন হয় না, পুরো এরকম এর বিচে দেখাই যায় না, কিন্তু এইভাবে থাকে। কালারটা দেখো খুব সুন্দর। তার মধ্যে এই যে দেখাচ্ছি, দেখো মূলো অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন কি বলতো, অলরেডি আমাদের মাঘ মাস পড়ে গেছে, মূলো তো আর খাওয়াই হয় না, সেই কারণে মূলো গাছের ফুলগুলো দেখো বন্ধুরা কত বড় হয়েছে, আমার থেকেও এত বড়। আর দেখতে পাচ্ছ এই যে টমেটো গাছ, দেখো আগে দেখিয়েছি, এখন পুরো টমেটো ভর্তি। আর কতগুলো ফুল এবং সবজি, সেটাই তোমাদের দেখাই, চলো। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে যখন আগে ভিডিও দিয়েছিলাম না, দেখো একদম ছোট্ট গাছের সরষা সবেমাত্র রোপণ করা হয়েছিল, চারা গাছ ছোট্ট, এখন অলরেডি সরষা পুরো ভর্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ছোট, এরপরে দেখতে থাকো, অবশ্যই দেখতে হবে কত বড় সরষা গাছগুলো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা শুধু মেদিনীপুরে দেখতে পারবে, মেদিনীপুরের বাঁশের বেড়া দিয়েছো। এত ষাঁড়ের অত্যাচার কি বলবো, সেই কারণেই এই বেড়া দেওয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, এইগুলো কি বলতো, বিমস। দেখতে পাচ্ছ পুরো গাছে ভর্তি। আর তোমাদের ভিডিওগুলো দিয়েছিলাম, সত্যি একদম এই বিম গাছগুলো ছোট্ট। আর যেটা চারা বসানো হয়েছিল, এই যে দেখো আলু চারা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আলুগুলো তোলার মুহূর্ত, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো পুরো যেদিকেই তাকাবে সবুজ। আর যেটাই তোমাদের মজার বিষয় দেখাবো বলেছিলাম, এই যে দেখো সরষার ক্ষেতটা, শুধু দেখো তোমাদের এটাই দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো সরষার ক্ষেতটা কত বড়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর জায়গাটা। দেখো তোমাদেরকে শেয়ার করি, দেখো আমি ঢুকেছি, সরষার গাছগুলো শুধু কত বড়, দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে। দেখছো, যেদিকেই তাকাবে পুরো সবুজ আর সবুজ। আর এই যে দেখো হলুদ ফুলগুলো, দেখছো এরকম জায়গা থাকলে সেলফি না তুলে পারা যায়, বুঝেছো। সেলফিও তুলে নিলাম, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ারে করলাম। কেমন লাগলে অবশ্যই জানিও। আরও একটা বাড়ি দেখাচ্ছি, দেখো যেখানে আমার থেকেও ওভারে সরষা। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কলাই শাক তো আমরা এতদিন খেয়েছি, এবারে দেখো অলরেডি কড়াইশুঁটিও ধরে গেছে। দেখতে পাচ্ছ, এইটা কি বলতো, কাঁচা অবস্থায় একটু দানা হয়ে গেলে সিদ্ধ করে খেতেও ভালো লাগে। আর এটা যখন একবারে পেকে যাবে, তখন তো ডাল হিসেবে আমরাও খেয়ে থাকি। এটা দেখছো একদম নরম, এগুলো কিন্তু খুব মিষ্টি। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাও। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তোমাদেরকে একটা মজার বিষয় আজকে বললাম না এই ভিডিওর মধ্যে, প্রথমে বলি কতগুলো ফুল দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, তোমাদেরকে এই সাইডে দেখাচ্ছি, দেখো কলাই শাকের মাছটা দেখো বন্ধুরা, এর মধ্যে যদি লুকিয়ে যায় না খুঁজেও পাবে না। দেখো যেদিকে তাকাবে পুরো ফুলে ভর্তি, প্রায় একদম সবুজ। আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে মজার বিষয়, এই শসা বাগানটা শুধু দেখো বন্ধুরা। সত্যি কথাই বলছি, ওই ছয়টা শসা বাড়িটা দেখালাম না, যে একটু ছোট, এইটা দেখো আমি ঢুকে গেছি, দেখা যাচ্ছে বন্ধুরা অবশ্যই জানাও। দেখো পুরো বাড়িটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে ঢুকে গেলে আর দেখতেই পাবে না বন্ধুরা।
কত সুন্দর দেখো বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ। আর একটা মজার বিষয়, এই যে দেখো সজনে ডাঁটার গাছটা দেখো, এখনো সজনে ডাঁটা হয়নি কিন্তু ফুলগুলো কিভাবে ধরেছে দেখো। পুরো গাছটাই হতে যখন ডাঁটা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যেহেতু আমাদের গ্রামীণ জীবন, কাজকর্মের মধ্যে থেকেও আমাদের ভিডিওগুলো বানাতে হয়, তাই সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম জায়গা দেখলে কি আর ভিডিও না করে পারা যায়। তাই এই স্লো মোশনের একটা ভিডিও বানালাম, যেহেতু আমি গানের ভিডিও তো করি না, তাই এই এত সুন্দর জায়গা দেখে এইভাবে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর গানের ভিডিও ছাড়লে সেরকমভাবে আমার ভিউ হয় না, সেই কারণে টোটালি গানের ভিডিও করি না। সবাই একটু সাপোর্ট করো। লং ভিডিও আজকে প্রায় 1 মাসের 1.5 মাস মতো হয়ে গেল দেইনি, তবে অনেক দিন পর এরকম একটা জায়গা দেখলাম বন্ধুরা, না ভিডিও করে থাকতেই পারলাম না। জায়গাটা শুধু দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ সর্ষে গাছগুলো দেখো এত সুন্দর, না ভিডিও করে থাকতে পারা যায়। তাই সেই মুহূর্তটাই এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে পাশে থাকো। আমার চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই বন্ধুরা, তোমরা তো জানবে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করি, সবাই একটু সাপোর্ট করো। আর আমাদের গ্রামীণ জীবন, অবশ্যই যারা গ্রামে থাকো তারা তো জানো গ্রামীণ জীবন মানে কতটা কষ্টের মধ্যে আমাদের চালাতে হয়। এই ভিডিও করি শুধু এই নয়, ক্যামেরার সামনে আমাদের সংসার সামলে সব কিছুই মানে সামলে তারপরেই আমরা ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি তোমাদের। এই যে সর্ষে বাগান দেখছো, এটাও আমাদেরই বাগান, বুঝেছো। এদের পেছনেও কতটা খাটনি করতে হয় সেটা একমাত্র যারা করে তারাই জানে। তাই প্রথম থেকেই বলছি সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তোমাদের দেখালাম না যে সর্ষের বাগান দেখছো, একদম ছোট্ট গাছেও হয়ে থাকে। আর এটা যেহেতু মাঠ, তো মাঠে সেই কারণে গাছগুলো এত বড় হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এর মজার বিষয় তোমাদের যেটা দেখাই, দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি শাক বলো তো বন্ধুরা, এইটা হচ্ছে কলাই শাক, বুঝেছো। আমাদের এখানে তো মাঠে প্রায় আগে প্রচুর হতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। তবে এই যে মাঠটাই হয়েছে, শুধু পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো, যেদিকেই তাকাবে পুরো একদম সবুজে সবুজ। এই শাকগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি লাগে। অলরেডি শাকে ফুল ধরে গেছে, এরপরে কলাই করি প্রায় অনেকটা হয়েও গেছে, বুঝেছো বন্ধুরা। সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কেমন লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর একটাই কথা তোমাদের বলি, এই ভিডিওটাই শুধুমাত্র যত রকমের ফুল আছে আমার সবজির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে আমার বেগুন বাড়ির অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এই গাছগুলো দেখো কত ছোট্ট, দেখেছো। এর পেছনে অনেক কষ্ট, যতটা দেখতে সুবিধা ক্যামেরাতে চালু করলাম 5 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এর পেছনেও অনেক মেহনত করতে হয়, বুঝেছো। এত কাজের মধ্যে থেকেও তার মাঝে তোমাদেরগুলো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই বেগুনগুলো দেখো, অলরেডি এই ছোট্ট ছোট গাছে কত বেগুন কিন্তু ধরেছে, দেখতে পাচ্ছ। এরা বেশি দিন হয়নি, এই চারা বসানো হয়েছে, মাসখানেক হয়েছে, অলরেডি বেগুন ধরে গেছে। এই যে বেগুনগুলো শুধু দেখাই, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে দেখো প্রতিটা গাছে যেদিকেই তাকাবে, প্রতিটা গাছেই দেখো অলরেডি ফসল ধরে গেছে। আর একটা বিষয় যেটা দেখাই, দেখো এই যে লাউয়ের ডগাগুলো কত সুন্দর হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু মাত্র একটা গাছ আছে, এই একটা গাছে কত সুন্দর হয়েছে দেখো। আর এই সবেমাত্র ফুল হয়েছে। এখন যেহেতু ভিডিওটা করছি আমি বিকেলে, তো তাই ফুলগুলো সব শুকিয়ে গেছে, অলরেডি অনেক লাউও ধরেছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, টমাটো গাছগুলো শুধু দেখো, টমাটোমে পুরো ভর্তি টমেটো, দেখো দেখতে পাচ্ছ। অলরেডি কিছু তোলাও হয়ে গেছে, এগুলো কাঁচা, যেগুলো পেকেছিল অলরেডি তুলে নিয়ে গেছে, বুঝেছো।
এই যে দেখো, পুরো যেদিকেই তাকাবে টমেটো গাছগুলো শুধু দেখো, পুরো টমেটোমে ভর্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখো একটা মানে এই ডালা তুলতেই শুধু টমেটোগুলো দেখো, দেখতে পাচ্ছ? পুরো টমেটো ভর্তি।